এপ্রিল মঙ্গলবার কাটোয়া ২ নম্বর ব্লকের গাজীপুর অঞ্চলের দেয়াসিন গ্রামে অনুষ্ঠিত হল বহু প্রাচীন রক্ষাকালী মাতার পুজোর শুভ উদ্বোধন। আয়োজনটি হয় দেয়াসিন অগ্রগামী ক্লাবের মাঠ চত্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পীযূষকান্তি সাহা, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা অগ্রগামী ক্লাবের সম্পাদক রাজীব চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিশেষ দিন উপলক্ষে অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়, যা মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে। প্রায় ৫০০ বছরের পুরনো এই রক্ষাকালী মাতার পুজোকে ঘিরে রয়েছে এক ঐতিহাসিক পটভূমি। স্থানীয় বাসিন্দাদের মতে একসময় এই দেয়াসিন অঞ্চল ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। পাশ দিয়ে বয়ে যেত একটি নদী। পরে সেই জঙ্গলের মাঝে গড়ে ওঠে জনবসতি এবং স্থানটির নামকরণ হয় দেয়াসি। এক সাধু এখানে কালী মায়ের পুজো শুরু করেন, যা ক্রমে রক্ষাকালী নামে পরিচিতি লাভ করে। পুজো উপলক্ষে অগ্রগামী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হবে যাত্রা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি জমে উঠেছে গ্রামীণ মেলা, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আবহ তৈরি করেছে। রক্ষাকালী মাতার পুজোকে ঘিরে পুরো গ্রাম জুড়ে বিরাজ করছে আনন্দের আমেজ। কোন এলাকায় কি পুজো হয়? কত বছর পড়লো পুজো? এটা দেয়াসিন অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে আমাদের সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মাতা পূজা, প্রায় ৫০০ বছরের পুরনো এই পূজা। আমরা প্রত্যেকবারই ধুমধামের সঙ্গে এই পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত করি। কদিন ধরে পুজো চলে? এটা আপনার কালী পুজো গাজন নিয়ে প্রায় পয়লা বৈশাখ পর্যন্ত অনুষ্ঠান চলবে। আমাদের প্রায় ৫-৭ দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দুদিন কলকাতার সুবিখ্যাত অপেরা যাত্রা। আজকে যেমন প্রথম দিন, আজকে উদ্বোধনী অনুষ্ঠান হলো। আমরা ১৫০ মানুষকে বস্ত্র বিতরণ করলাম এলাকার, এবং এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক, জেলা সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়। উপস্থিত ছিলেন কাটোয়া থানার আইসি মাননীয় তীর্থেন্দু গাঙ্গুলি সহ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সকল জনপ্রতিনিধি। এই পুজোটার জন্য গ্রামবাসীরা কীরকম উৎসাহ আবেগে থাকে? উৎসাহ আবেগ না থাকলে, এই যে বৃহৎ বাজেটের পুজো, প্রায় ৪ লক্ষ টাকার উপরে এই পুজোর বাজেট রয়েছে, অতএব বোঝাই যাচ্ছে যে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এত বড় একটা অনুষ্ঠান করা কোনোদিনও সম্ভব নয়। ৪-৫ দিন ধরে উৎসব চলবে? ৪-৫ দিন ধরে আমাদের অনুষ্ঠান চলে। কালী পুজো, গাজন উৎসব মিলে আমাদের প্রায় পয়লা বৈশাখ পর্যন্ত অনুষ্ঠান চলে। আপনার নাম? আমার নাম রাজীব চ্যাটার্জি, সম্পাদক দেয়াসিন। এটা কোন এলাকায় কি পুজো হচ্ছে? দেয়াসিন মাঝের পাড়া রক্ষাকালী পুজো। কিভাবে পুজোটা হয় বা জানা যায়? এটা পুজো হয় ধরুন রাত্রি 10টায় পুজো বসবে মায়ের। গ্রামের সমস্ত লোকই এখানে পুজো দেবে, হ্যাঁ। এবং এই পুজোটাকে কেন্দ্র করে যাত্রা, বাউল, সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছু এখানে করা হয়। ৪-৫ দিন ধরে উৎসব চলবে না? ৫ দিন ধরে উৎসব চলবে, পয়লা বৈশাখ পর্যন্ত। হ্যাঁ, পয়লা বৈশাখ পর্যন্ত চলবে, মানে শিবের গাজন শেষ করে শেষ হয়। আর হচ্ছে কীভাবে জানা যায় কিছু, কীভাবে কী সৃষ্টি হয়েছে পুজোটা? হ্যাঁ, পুজোটা কীভাবে সৃষ্টি হয়েছে জানা যায়? সৃষ্টি হয়েছে ওই যে এক সাধু এখানে এসে এইটা প্রতিষ্ঠা করে। এই এলাকাটা কি আগে ছিল জঙ্গল ছিল, জঙ্গল নদী। গ্রাম এখানে ছিল না, আমাদের গ্রাম ছিল আরও অনেক দূরে মাঠে ছিল। পরে লোকের সুবিধার্থে যাতায়াত, যেহেতু তখন নদী পথ ছিল যাতায়াত, সেই নদী পথে যাতায়াত করার জন্যে তখন গ্রামটা উঠেছে এখানে। কিন্তু তাহলে এখানে এই মায়ের ইতিহাস কেউ বলতে পারবে না। আমরা কেন আমাদের মানে পূর্বপুরুষও বলতে পারিনি যেটা কত বছরে। আমরা ধারণা মোটামুটি কতটা জানতে? ৫০০ বছরের তো বটেই আর কি। হ্যাঁ, আর বেশি হবে হয়তো, আর কম হবে। হ্যাঁ, আর ধারণা যেটা মনে হচ্ছে 500 বছর বেশি হতে পারে। অবশ্যই। আপনার নাম? আমার নাম নির্মল ব্যানার্জি। পুজো হচ্ছে বলুন কোন এলাকা? এটা আমাদের গ্রাম দেয়াসিন গ্রামের মাঝের পাড়া রক্ষাকালী পুজো।
প্রত্যেক বছর চৈত্র মাসের 20 তারিখের পর যে মঙ্গলবারটা হয় সেই মঙ্গলবারেই এই রক্ষাকালী পুজো হয়। শেষ মঙ্গলবারে এই রক্ষাকালী পুজোটা হয়। আর এই কালী পুজো উপলক্ষে এই গ্রামে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, রাত্রি যাত্রা অনুষ্ঠান হয়, তারপরে কবি গান, এইসব অনুষ্ঠানটা হয়। তাছাড়াও কিছুক্ষণ আগে আমাদের মন্দিরের অনুষ্ঠানে এখনই বস্ত্র বিতরণ আর মেলা বসেছে। হ্যাঁ, কালী পুজো উপলক্ষে তো মেলা। কেমন আনন্দ করেন এই পুজো উপলক্ষে? কেমন? প্রচুর লোকজন আসে, মানে প্রত্যেক বাড়িতেই লোক, আত্মীয় স্বজন তো আসে। তাছাড়া আশেপাশে গ্রামে প্রচুর লোক। আপনার নাম? বন্যা চ্যাটার্জি।